এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক চলমান সংকটময় রাজনীতিতে একটি নতুন মোড়, যা সুষ্ঠু নির্বাচন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। তাই কোনো রকমের বিতর্কিত বক্তব্য দিয়ে তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণকে ক্ষতিগ্রস্ত না করতে রাজনীতিকদের প্রতি আহ্বান তাদের। মাকসুদুন নবী রিপোর্টে বিস্তারিত। দেড় দশকের স্বৈরশাসন পেরিয়ে সত্যিকারের গণতান্ত্রিক উত্তরণের যে পথ ধরে হাঁটছে বাংলাদেশ, তা যে খুব মসৃণ নয়, স্পষ্ট হয়েছে গেল 10 মাসে। একদিকে ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধে হেরফের, অন্যদিকে নির্বাচনের অন্যতম অংশীজন বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের বাড়তে থাকা দূরত্ব। সংকট ঘনীভূত হওয়ার এমন মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক রাজনীতিতে তৈরি করেছে নতুন মোড়, যা নিয়ে যেতে পারে সঠিক গন্তব্যে, এমন অভিমত বিশ্লেষকদের। এই সাক্ষাৎটি রাজনৈতিক গুরুত্ব বা তাৎপর্য অনেক বেশি, বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে, বিশেষ করে বিচার প্রক্রিয়া এবং সংস্কারের রকম ফের নিয়ে আমাদের মধ্যে যে অনেক কথা হচ্ছে সেই জায়গাটি থেকে। 5 আগস্টের পরে বাংলাদেশের 3টে স্টেক হোল্ডার খুব সিরিয়াস কাজ করছে এবং খুব প্রভাবশালী এরা। রাজনৈতিক স্টেক হোল্ডার বলতে আমি বিএনপিকে বুঝি, সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আর অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে সরকার একটা স্টেক হোল্ডার। আর একটা বলতে পারি রেজিমেন্টেড ফোর্স হিসাবে বাংলাদেশের সেনাবাহিনী। যদি এই স্টেক হোল্ডারটা ইউনূস সাহেবের সাথে একটা সমঝোতায় চলে আসে, তাহলে 3টা স্টেক হোল্ডারের মধ্যে 2টা স্টেক হোল্ডার একটা জায়গায় চলে আসলো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তাহলে এটা ভালো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইউনূস তারেক বৈঠক কেবল নির্বাচনী তারিখের আলোচনায় আবদ্ধ রাখা ঠিক হবে না, বরং সুরাহা টানতে হবে সংস্কার, জুলাই সনদ ও গণহত্যাকারীদের বিচার ইস্যুরও। ইতিবাচক হওয়ার কোনো বিকল্প নেই আপাতত। হয় প্রফেসর ইউনূস সাহেবের প্রস্তাব অনুযায়ী মিস্টার তারেক রহমান মেনে নিলেন যে ওকে, একটু খারাপ হলেও পরিবেশ এবং অন্যান্য প্রস্তুতিগত কিছু সমস্যা থাকলেও আমরা এপ্রিলে নির্বাচন করব, তাহলে খুবই ভালো। আরেকটা হলো যে না, তারা দুজনটি একটু মাঝামাঝিতে আসলেন, তারা ফেব্রুয়ারিতে আসলেন, সেটাও ভালো। যেই কথাটি আমরা অনেক সময় বলে থাকি যে সংস্কারটি হয়তো অন্তর্বর্তী সরকার শুরু করবে, কিন্তু নির্বাচিত সরকার সেটিকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবেন, সেক্ষেত্রে একটা কমিটমেন্টের বিষয় রয়েছে। তৃতীয় হচ্ছে বিচার প্রক্রিয়া। আপনি জানেন যে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই আগস্টে গণহত্যা হয়েছে, সেই বিচারের প্রক্রিয়াকে কতটা ত্বরান্বিত করা যায়। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছেন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হওয়ার আগেই কোনো রাজনীতিকের মুখ থেকে ঝরছে তির্যক মন্তব্য। সংকট উত্তরণের এমন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সব পক্ষকে তাই দায়িত্বশীল আচরণের আহ্বান বিশ্লেষকদের। মনে করেন ইউনূস সাহেব আবেদন করে দেখা করেছে তারেক জিয়ার সাথে, তাও আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। কেন করি? গণতন্ত্রে বা দেশের স্টেবল সিচুয়েশন করতে হইলে এরকম বড় স্টেক হোল্ডারের সাথে তার আলোচনা করা দরকার, আলোচনা সবসময়ই করা দরকার। সংকটের এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমার ধারণা কোনো দায়িত্বশীল রাজনীতিবিদ এ ধরনের মন্তব্য করতে পারেন না। তাদের দলের উচিত হবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মধ্যে বৈঠক সফল হলে পতিত আওয়ামী লীগ আরও অপ্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।